আপনাদের এই বাহাদুরপুর গ্রাম, আপনারা দেখছেন যে যাদের ঘর ভেঙে অসহায়ের অবস্থা, সেই অসহায় পরিবারদের পাশে এই মুহূর্তে বিশম্ভরপুর থানা পুলিশ সহযোগিতার হাত বাড়িয়েছে। তারা ঘুরেছেন প্রতিটি গ্রাম। আমরা এই মুহূর্তে বিশম্ভরপুর থানার অফিসার ইনচার্জ জনাব শ্যামল বণিক তাদের জন্য খাবার সহ অন্যান্য উপসামগ্রী নিয়ে এসেছেন। আমরা কথা বলতে চাই তাদের সঙ্গে। আমরা এগুলো শুনে আপনাদের কাছে আসছি যে দেখি আপনাদের পাশে আমাদের এই বাংলাদেশ পুলিশের বিশম্ভরপুর থানা পুলিশ আমাদের ডিআইজি স্যারের নির্দেশে, এসপি স্যারের নির্দেশে আপনাদের কাছে একটু আসলাম যে আপনাদেরকে আমরা একটু দেখা যাই এবং আমাদের পক্ষ থেকে আমাদের সহযোগিতা আমরা আপনাদের একটু করে যাই। তো আমরা এখানে আসছি যে আপনাদের এখন এই যে বাঁশের যে খুঁটিগুলো দেওয়া হয়েছে এরপর থেকে তো আপনারা এখন কিছুটা নিরাপদ আছেন। আমরা এই নিরাপত্তা বিষয়গুলো পাশাপাশি আপনাদের আইন শৃঙ্খলা বিষয়গুলো আমরা দেখে থাকি। আমরা আপনাদের কাছে অনুরোধ করব যে আপনারা আপনাদের মতো করে যদি এরপর থেকে সামান্য একটু আর মনে হয় যে যদি বন্যা কোনো সময় বাড়ে কোনো সময় কমে, যখন বাড়ে মনে হয় যখন ঢেউ বাড়ে তখন আমরা দেখতেছি যে সব জায়গায় ঢেউ কম কিন্তু আপনাদের এখানে ঢেউ বেশি, কারণ সামনে থেকে আসছে করসার হাওর আর পিছনে হইলো আঙ্গার উলি হাওর আর ওখানে আবার লুপসা নদী। এর জন্য আপনারা ক্ষতিগ্রস্ত। তো আপনারা এই ক্ষতিগ্রস্ত বাহাদুরপুরের গ্রামের পাশে আমরা আমাদের থানা পুলিশের পক্ষ থেকে আমাদের সহযোগিতা নিয়ে আসছি। আমরা আপনাদের কাছে অনুরোধ করবো আপনারা যখন মনে করবেন যে কোনো সমস্যা তখন আমাদেরকে জানাবেন, অথবা যদি একটা নাম্বার মনে থাকে, কোন নাম্বারটা বলেন তো, কোন নাম্বারটা ফোন দিতে পারেন আপনি? 333 তো দিবেন, 999ও দিতে পারেন। 999 ফোন দিলে তখন আমরা আমাদের পক্ষ থেকে আমরা জানবো, আমরা ফায়ার সার্ভিসকে, অ্যাম্বুলেন্সকে বা আমাদের পুলিশ অথবা অন্যান্য সংস্থাকে যারা যারা দরকার তারা জানাই দিব যে আপনারা আসেন, এখানে সহযোগিতা দরকার। তো আমরা চাই যে আপনারা যেন সহযোগিতার জন্য আমাদেরকে নক করেন এবং সহযোগিতা যতটুকু সম্ভব আমাদের সামর্থ্য অনুযায়ী আমরা আপনাদের পাশে থাকবো। আর এখন আপনাদের শিশুদেরকে, আপনাদের বয়স্কদেরকে, আপনাদের যারা যারা আছে তাদেরকে আপনারা নিরাপদ রাখবেন। যদি আবারও মনে হয় যে বন্যার পানি আরো বাড়তেছে, আজকে কমছে না একটু কমছে, যদি মনে হয় বাড়তেছে আশ্রয় কেন্দ্রে যাওয়া লাগবো তাহলে আমরা আপনাদেরকে আশ্রয় কেন্দ্রেও নিয়ে যাব, এই ব্যবস্থা আমাদের কাছে আছে। কিন্তু অনুরোধ থাকবে যে আপনি আগে নিজে জাগ দেব, নিজে সজাগ থাকা লাগবো যে আমাদের এই যে এলাকাগুলো ভেঙে গেছে, টিউবওয়েল গুলো চলে গেছে, আমাদের এই যে টয়লেট গুলো চলে গেছে, এখন আমরা আমাদের যান যেন না যায়, যান থাকলে বাকি সব সরকার যেভাবে ব্যবস্থা করতেছে একটা পর একটা আসবে। এই আমরা চাই আপনারা যেভাবে আছেন একটু সাহস নিয়ে থাকবেন, আপনারা আপনাদের মেয়ে শিশুকে, ছেলে শিশুকে, বয়স্কদেরকে নিরাপদ রাখবেন এবং যে কোনো সময় প্রয়োজনে আমাদেরকে ডাকবেন। ধন্যবাদ আপনাদেরকে। আমরা দেখলাম যে এখানে প্রায় 14টা পরিবারের বাড়িঘর সম্পূর্ণ ভেসে গেছে, টয়লেট ভেসে গেছে, টিউবওয়েল ভেসে গেছে এবং ওই যে প্রোটেকশন ওয়াল যেটা গ্রাম রক্ষাবাদটা ভেঙে গেছে। তো এখানে এখন যে অবস্থা দেখলাম যে সামনের দিকে করসার হাওর আর পিছন দিকে হলো আঙ্গারুলি হাওর, এই দুই হাওরের মাঝখানে এই গ্রামটা পড়ে গেছে। আর যেটা আমাদের সুনামগঞ্জের ভাষা বলে আফাল, আমার কাছে মনে হচ্ছে যে আমরা করসার হাওরে অন্য কোথাও আফাল দেখি নাই, এখানে শুধু আফাল দেখতেছি। এই আফাল আছে বলেই এই গ্রামটা একটু অনিরাপদ। আর এই আফাল যখন বাইরে যায় তখন গ্রামের কোনো বান টান কিচ্ছু টিকে না, কোনো টিউবওয়েল বুঝেন না, টিউবওয়েল পর্যন্ত উইরা চলে গেছে, বানে বাইসা চলে গেছে, টয়লেট গেছে। তো এর জন্যই এই আফালটাকে আমাদেরকে ট্যাকেল দেওয়ার জন্য যেভাবে বাঁধ দরকার, এই বাঁধগুলো দেওয়া ছিল যেগুলো ভেঙে গেছে। আর ভবিষ্যতেও আশা করি আমাদের মাননীয় এমপি মহোদয়, ওনার মাধ্যমে এখানে আপনাদের গ্রামে এমপি মহোদয় তো অনেক সহযোগিতা করেছেন। আজকেও আমরা দেখছি যে আপনাদের কাছে বিভিন্ন রকম সহযোগিতার আশ্বাস আসছে। আমরা আশা করব যে এই আফাল যেন আপনাদেরকে ভবিষ্যতে আরো ক্ষতি করতে না পারে, এর জন্য আপনারাও সজাগ থাকবেন, আমরাও আপনাদের পাশে আছি। ধন্যবাদ আপনাদেরকে। দর্শক, এই মুহূর্তে আমরা যুক্ত ছিলাম বিশম্ভরপুর থানার অফিসার ইনচার্জ জনাব শ্যামল বণিক। তিনি যেটি আসলে এখানকার গ্রাম পরিদর্শন করে মানুষের সঙ্গে কথা বলে যেটুকু জানতে পেরেছেন যে বেশ কিছু বাড়িঘর ভেঙে গিয়েছিল। আমরা একটু কথা বলতে চাই এখানকার একজন ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্য। কি নাম আপনার? সুশান্তি। কি হয়েছিল আপনার বন্যায়? আমার বন্যায় ঘর গেছে গালিও, ফাঁকা ঘর, লেফটিন গেছুন গা, কল গেছুন গা, ঘরের খাইও, গরুর খাইও, খের গেছুন গা, সবটা অন্য চলতাছি। তো বাসার মাইদে আরেক বাসার মাইদে লইয়া থাকতাছি, আসি তো এটার লইয়া খাসা বাসার লইয়া এখন যে পানির মাইদে এমত অবস্থা। শিবরানী বর্মন। আমার বাড়ি ঘর ভাঙ্গে লেগে গেছে বন্যায়, কেয়ার কুড়া নষ্ট হয়ে গেছে। এখন এইভাবে আছে আর এক কানো কেয়ার, এই কেয়ার দিয়ে চলতেছে। দর্শক, অন্যের বাড়িতে আশ্রিত এই নারী এবং পুরুষরা বাচ্চাদের নিয়ে কষ্টেই কাটছে তাদের জীবন। আমরা আরেকজনের সঙ্গে কথা বলতে চাই। কি ক্ষতি হয়েছে আপনাদের গ্রামে? আমাদের গ্রামে কেয়ার সংস্থা একটা প্রোটেকশন ওয়াল দিয়েছেন, 30 ইঞ্চি ওয়াল, এই ওয়ালগুলা বন্যায় বাসে নিছে। এরপরে আমরা বাড়ি ঘর নিছে, ফাঁক ঘর নিছে, বস্তি ঘর নিছে, সব বন্যায় এই সুতে বাসে নিছে। এই বন্যায় এখন আমরা অনেক কষ্টে আছি।
কচ্চার হাওরের পারে রূপসা নদীর তীরে বাহাদুরপুর গ্রামের এই পরিবারটি যখন একেবারে দুর্বিষহ জীবন কাটাচ্ছে, ঠিক তখনই বিভিন্ন সংস্থা এগিয়ে আসছে তাদের পাশে। সরকারের উদ্যোগেও দেওয়া হয়েছে কয়েকটি পরিবারকে টিন, এবং এই মুহূর্তে আমরা দেখছি বিষ্ণুপুর থানার অফিসার ইনচার্জ জনাব শ্যামল বণিক, তিনি পুলিশ সদস্যদের সাথে নিয়ে এই অসহায় পরিবারের মাঝে বিতরণ করছেন খাবার। শিশু, বাচ্চা এবং নারী পুরুষ সবাই আসছেন এই জায়গাতে খাবার গ্রহণ করতে। দর্শক, আপনাদেরকে একটু বলে রাখতে চাই যে পশ্চিম দিকে আঙ্গারলি সোনার হাওর আর পূর্বে কচ্চার হাওর, দুই হাওরের মাঝখানে নদীর দিকে জেগে থাকা এই গ্রাম যেন ঈশ্বরের কৃপায় বেঁচে আছে কোনো মতে। আমরা একটু যুক্ত করব এইখানকারই আরো একজন নারীকে, যে পারিবারিক বিষয়টি জানতে। আপনার ঘরের কি অবস্থা ছিল? আমার তো এইটাই তো নিশুন, ঘর নিশুন, নিশুন, গাছ গাছালি, আমার 10,000 গাছ গাছালি গেছে। এখন তো বেসুখে আছি, এখন তো বেসুখে বেনালে আছি, কি করাম, থাকি বাড়িতেই। দর্শক, আমরা আরো একজনের সঙ্গে কথা বলতে চাই। আপনার ঘর বাড়ির কি হয়েছে? আমার প্রথম ভেরি ভাঙ্গা নিয়ে ঘর আসিন, ঘর টিনের ঘর একটা আসিন ভাঙ্গা নিছে, টেবিল আসিন, বাথরুম আসিন, অনেক বড় ঘরের মধ্যে লাগিয়ে গেছে, এটা বান সান দিয়া কোনো মতো আমরা পাশে ঘর আসিনি, পাশের ঘরের মধ্যে আমরা থাকি। দর্শক, ছিল টিউবওয়েল, ছিল পাখা ঘর, সবই ভেঙে গেছে। এখন তিনি অন্যের ঘরে আশ্রিত, সবকিছু হয়ে গেছে পর। আমরা স্যার, আমার লেফটিন নিচে গা, আমার গাছ গোছের নিচে গা, আমার ওয়াল নিচে গা, পাকা ঘর আর ল্যাট্রিন সহ অন্যান্য টিউবওয়েল সবই চলে গেছে বন্যায়। কি নাম আপনার? আমার নাম সোনালী। আমার বাথরুম নিচে, বেরিবার নিচে, ঘরের যা যে মূর্তি জিনিস আছে রান্না করে সবকিছু বন্যায় খুঁজেছে, সবকিছু নেই এখন, তার কিছুই সবকিছু হারিয়ে নিশ্চয়। আমার নাম যশোদা বর্মন। আমার মনে করেন বরগর আছেন ওয়ার্ল্ডের পাশে, আমার বরগর ভেঙে পড়ছে। তাই দর্শক, এই ছিল সুনামগঞ্জ স্টার লাইভের পক্ষ থেকে। আপনার কি নাম বাবা? কমলা। কি হয়েছে আপনার ঘর? আমার এই তো কেরের গড় নিচে গা, অর্ধেক কের টান্না টুন্না কিনু ভাই রাখছি, আর সুল্লা নাল হয়ে গেছে গা। পানি আর ডলে সবকিছুই বেশি নিয়ে গেছে এই পরিবারগুলোর। আমরা দেখছি এই মুহূর্তে বিষ্ণুপুর থানার অফিসার ইনচার্জ শ্যামল বণিক এসব পরিবারের মাঝে খাবার বিতরণ করলেন এবং ঘুরে দেখলেন পুরো গ্রাম। দর্শক, বলে রাখা আবশ্যক, বিশ্বম্বরপুর উপজেলায় বন্যায় সবচেয়ে বেশি ক্ষতির সম্মুখীন এই গ্রাম। আপনারা দেখছেন যে পুরো গ্রামের প্রায় অর্ধেকেরও বেশি অংশ কিভাবে ভেঙে নিয়ে গেছে পাহাড়ি ডোল আর বন্যার পানি। পূর্ব দিকে দেখছেন নিশ্চয়ই কচ্চার হাওর। এই কচ্চার হাওরে আমরা দেখছি যে এরপরেও আরো 5টি ঘর ভেঙেছে বলছেন একজন নারী। অর্থাৎ সব মিলিয়ে প্রায় 20টিরও বেশি। আমরা একটু যুক্ত করব বিষ্ণুপুর থানার অফিসার ইনচার্জ জনাব শ্যামল বণিক। আপনারা আইন শৃঙ্খলার পাশাপাশি আজকে দেখছি যে আপনারা বেশ কিছু গ্রামের মানুষের মাঝে খাবার বিতরণ করলেন। এসব পরিবারের আরো কি সহযোগিতা দিতে পারেন বা কি সহযোগিতা থাকতে পারে, কি বলবেন? ধন্যবাদ আপনাকে। মূলত আমরা আমাদের থানা পুলিশের পক্ষ থেকে, আমাদের থানা পুলিশের যে রেগুলার খাবার আছে, খাবারের মধ্য থেকে আমরা প্রতিদিনই বন্যার্তদের পাশে, পানিবন্দীদের পাশে আসি। আজকে আমরা এই বাহাদুরপুরে এসেছি, এসে দেখলাম যে এই যে ওনার গড় সম্পূর্ণটা ভেঙে দিয়ে পরে এখানে এই যে ঠেকাই রাখছে, পানিগুলো দেখতেছে খুব খারাপ অবস্থা, গড়ের অ্যাঙ্গেল ভেঙে দিয়ে রাখছে। এখানে ওনার যা বাড়িঘর ছিল সব ভেঙে চলে গেছে। তো এই বিষয়গুলো আমরা আপনার মাধ্যমে আশা করি যে আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ যারা আছে তাদের কাছে নোটিশ করব। পাশাপাশি এখানে আইনশৃঙ্খলা পরিস্থিতির যে বিষয়গুলো আছে এই বিষয়গুলো আমরা আন্তরিকভাবে দেখব। আর আমরা দেখতে পারতেছি এখানে আসার পর থেকে এখন পর্যন্ত যাদেরকে দেখছি সবাই আমার কাছে মনে হচ্ছে খুব জীর্ণ শীর্ণ দেহের। আমার কাছে মনে হচ্ছে যে তারা যে সহযোগিতা পাচ্ছে তা আরো যদি বাড়ানো হয় তাহলে তারা একটু ভালো থাকবে। আর এই এখনো যেটা বললাম একটু আগে যে আফাল, এই আফালের বিষয়টুকু কি করে কমায় এদেরকে একটু নিরাপদ রাখা যায়, এই ব্যবস্থাটুকু করা আমাদের মনে হচ্ছে খুব দরকার। ধন্যবাদ আপনাকে যে আপনার মাধ্যমে এই বিষয়গুলো যদি আসে তাহলে এদের একটু উপকার হবে। দেখতে পাচ্ছি যে এখানে সবাই খুব মনে হচ্ছে খুব গরিব, খুব অসহায়, খুব খারাপ অবস্থা আছে। সবাই মানে একটু দিনমজুর এইরকমই। আমি এখানে উচ্চশিক্ষিত কাউকে অথবা বড় চাকরিজীবী কাউকে পাই নাই। তারা বলেছে এখানে এরকম কোনো উল্লেখযোগ্য ব্যক্তি নাই। এই কারণে তাদের পাশে আমাদের সবাইকে আগায় আসতে হবে। সবার আসলে সহযোগিতা প্রয়োজন। মানুষ মানুষের জন্য, জীবনের জন্য জীবন, এমনটাই যদি প্রত্যাশা হয় তাহলে সবাই আমরা এগিয়ে আসবো। আপনারা দেখছেন যে একসময় ছিল এই গ্রামের প্রায় কয়েক কিলোমিটার জুড়ে পাকা দেয়াল, কিন্তু এখন নিঃস্ব। এই গ্রামবাসীকে রক্ষার জন্য স্বেচ্ছাশ্রমে ফতেপুর ইউপির সাবেক চেয়ারম্যান রঞ্জিত চৌধুরী রাজন সহ অন্যান্যদের উদ্যোগে
এই বেষ্টনী, বাঁশের বেষ্টনী তৈরি করা হলেও কোনো মতে বেঁচে থাকা যেন তাদের চলছে। আমরা একটু যুক্ত করতে চাই এই মাকে যে তার গড়টি ভেঙেছে। কি নাম আপনার? নিয়তি বর্মন। নিয়তি বর্মন, প্রথম দফায় 14টি ঘর ভেঙেছে, এরপর কি আপনার কোনো ঘর ভেঙেছে? জি স্যার, ঘর ভাঙছে, আমরা নিজেরা অ্যাঙ্গল দিছি। অ্যাঙ্গল দেওয়ার কারণে কিন্তু আছে, যদি অ্যাঙ্গল না দিতাম আরে তো 15,000 টাকার বাস টাস নাই না দিলে কিন্তু সারা সব চলে যেতে। তাই? হ্যাঁ। এখন আপনি কি করছেন? ছেলেমেয়ে কোথায় থাকেন? এই তো সামনে থাকতেছি, সামনের দিকে। কার জায়গায়? এটা তো আমাদের এই কিন্তু এই দিকে থাকতেছি গিয়ে। তাই, কি নাম আপনার? আকিরানি বর্মন। আপনার ঘরের কি অবস্থা বলেন? ঘরের অবস্থা বেশি ভালো না, এই বৃষ্টি মেঘ পরে ঘরের পাশে ঘর বানছে, তারা ঘর ঠিক করে দেয় না, বুঝছেন? মেঘের পানি খাইতেছি আর বাড়ি সামনে দিয়ে বাড়ি ঘর ভাঙিয়ে নিতেছে গা, আমরা বাঁশ টাঙ্গা দিয়ে আটকে রাখছি আপাতত আর কি। দর্শক, বলা চলে যে আসমানিদের গল্প জসিমউদ্দিনের সেই কবিতাই যেন স্মরণ করিয়ে দেয় সেই আসমানিদের গল্পের কথা। আর এই গল্পের মানুষগুলি যেন থাকেন এই বিশম্বরপুর উপজেলার বাহাদুরপুর গ্রামে, তাদের পাশে দাঁড়াবেন, সহযোগিতার হাত বাড়াবেন এমন প্রত্যাশা রেখে লাইভ শেষ করছি। ভালো থাকবেন, দেখা হবে অন্য কোনো জায়গায়, অন্য কোনো স্থানে। সাথে ছিলাম আমি হাসান বশির এবং ক্যামেরায় ছিলেন মোহাম্মদ কবির হোসেন।